প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই জানো ডব্লিউবিসিএস 2024-এর জন্য যে ফর্মটা ফিল আপ চলছিল, যার লাস্ট ডেট ছিল গত 17ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত, এবং ঠিক তারপরে নোটিশ অনুযায়ী 19শে ডিসেম্বর থেকে এডিট উইন্ডো কিংবা যেখানে তোমরা সংশোধন করতে পারবে তার লিঙ্কটা অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত এই লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি। তার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো এই এডিট উইন্ডো কবে লিঙ্কটা অ্যাক্টিভ করা হবে, কবে থেকে আমরা সংশোধন কিংবা এডিট করতে পারবো, এবং যাদের তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার সময় এখনও পর্যন্ত পেমেন্টটা পেন্ডিং হয়ে রয়েছে তাদের কি করতে হবে, তারা কি এডিট করতে পারবে কি না, A to Z নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, অফিসিয়াল যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছিল গত 5/12/2025 তারিখ, মানে 5ই ডিসেম্বর 2025 তারিখে, যেখানে অফিসিয়াল নোটিফিকেশানে বলা হচ্ছিল ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট 9 ডিসেম্বর রয়েছে তার লাস্ট ডেটটা বাড়িয়ে 16 ডিসেম্বর করা হয়েছে, এবং ওই নোটিফিকেশানে বলা হচ্ছিল যে এডিট দেয়ার অ্যাপ্লিকেশান ফ্রম 19 ডিসেম্বর টু 23 ডিসেম্বর 2025 তারিখ। মানে এডিট উইন্ডোর আগে ডেটটা একরকম ছিল, এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী 19 ডিসেম্বর থেকে এডিট করা যাবে এবং এডিট উইন্ডো চালু থাকবে 23শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এখনও পর্যন্ত এখানে কিন্তু কোন রকম এডিট উইন্ডো লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি। ওকে, তোমাদের একটু পরে দেখাচ্ছি কোথায় গিয়ে চেক করতে হবে কিংবা তোমরা কিভাবে এডিটটা করবে যখন এই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। ওকে, তো এখনও পর্যন্ত কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি। তবে আবার তোমাদের পরবর্তীতে একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল 16ই ডিসেম্বর 2025 তারিখে, যেখানে বলা হচ্ছিল যে 16 ডিসেম্বর তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা ওইটা বাড়িয়ে লাস্ট ডেট করা হয়েছে 17ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত, কারণ অনেকে ফর্মটা ফিল আপ করতে পারছিল না এবং অনেকের পেমেন্ট নিয়ে সমস্যা ছিল, তার জন্য কিন্তু একদিন লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আগে যে তোমাদের নোটিফিকেশানে দেখালাম ওই যে এডিট উইন্ডোটা তোমাদের ডেটটা দিয়েছিল, মানে 19 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর, ওই ডেটটাই থাকবে এবং সেই মতো লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। কিন্তু এখনও পর্যন্ত মানে 20 তারিখ পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখানে কিন্তু কোন রকম লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি। ওকে, এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই এডিট উইন্ডো লিঙ্কটা কবে থেকে অ্যাক্টিভ করা হবে। দেখো, যেহেতু আজকের সানডে মানে রবিবার, আজকে কিন্তু তোমাদের সকালে ভিডিওটা তোমাদের পোস্ট করছি, এবার আজকের মধ্যে হয়তো তোমাদের নোটিফিকেশানটা আসতে পারে এই এডিট উইন্ডোর জন্য, কবে থেকে তোমরা কবে পর্যন্ত তোমরা এডিটটা করতে পারবে। এবার এখানে কিন্তু আজকের মধ্যে লিঙ্কটা অ্যাক্টিভেট না হলে আগামীকাল মানে মনডে মানে সোমবার দিন তোমাদের কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তোমরা অবশ্যই তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারবে। তোমাদের আগের ভিডিওটিতে বলেছিলাম যেখানে কিন্তু এডিট কিংবা কারেকশান করার সময় তোমরা যে কোনো কারেকশান, তা হতে পারে ফটো সিগনেচার, তোমাদের অ্যাড্রেস, কাস্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান ইত্যাদি তোমরা কারেকশান করতে পারবে। তবে লিঙ্কটা অ্যাক্টিভেট হলে তোমাদের কিন্তু আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তোমাদের এডিটটা করতে হবে। ওকে, তো এবার তোমাদের বলে দিচ্ছি এখানে এডিট উইন্ডোটার লিঙ্ক অ্যাক্টিভেট করা হলে এখানে তোমরা কিভাবে এডিট কিংবা কারেকশানটা করবে। ওইটা করার জন্য তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ psc.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমরা লগ ইন করবে। লগ ইন করার জন্য এখানে নিচের দিকে আসার পর লগ ইন টু ইওর অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোমাদের ওই এনরোলমেন্ট নাম্বারটা দেবে এবং তারপরে পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা কোডটা ফিল করে নিচে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান আইডি, অ্যাডভার্টাইজমেন্ট নেমের জায়গায় এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2024 শো করবে এবং ডান দিকে পোস্টের নাম শো করবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এটিসি এক্সামিনেশন 2024, এবং ডান দিকে তোমাদের পেমেন্টটা এখানে দেখাবে এবং তোমাদের ডান দিকে দেখাবে স্ট্যাটাস, এখানে তোমাদের কমপ্লিট লেখা শো করবে। এবার ডান দিকে এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে এডিট অপশান, এর নিচে একটা লিঙ্ক অ্যাক্টিভ করা হবে। এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু
এডিটটা করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মে। এবং এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে, যেখানে গিয়ে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কিন্তু লগ ইন করে দেখাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু এখানে তোমাদের কোন রকম লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি। ওকে, এবার যাদের এখানে সমস্যা হচ্ছে, যারা তোমরা কমেন্ট করছো যে আমরা পেমেন্ট করেছি, পেমেন্টটা হয়তো কমপ্লিট হয়েছে, এখানে তোমাদের দেখাচ্ছে স্ট্যাটাসের জায়গায় নট কমপ্লিট, তাদের কি হবে? দেখো, তোমাদের যদি এখানে এডিট উইন্ডো লিঙ্কটা অ্যাক্টিভ হওয়ার আগে পর্যন্ত পেমেন্টটা তোমাদের নট কমপ্লিট শো করে, তাহলে কিন্তু এখানে তোমরা এডিট করতে পারবে না। মানে শুধুমাত্র সাকসেসফুলভাবে যে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মগুলো সাবমিট হয়েছে, ওই সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মের এডিটটা করা যাবে কিংবা কারেকশান করা যাবে। ওকে, এবার যাদের তোমাদের এখানে পেমেন্টের জায়গায় নট পেইড দেখাচ্ছে এবং এখানে তোমাদের স্ট্যাটাসের জায়গায় এখানে সাবমিট দেখাচ্ছে, এখানে কিন্তু তোমাদের কোন রকমভাবে এডিট উইন্ডোটা দেওয়া হবে না কিংবা তোমরা এডিট কিংবা কারেকশানটা করতে পারবে না। শুধুমাত্র এখানে তোমাদের পেমেন্টটা কমপ্লিট শো করলে এবং স্ট্যাটাসের জায়গায় তোমাদের কমপ্লিট শো করলে এখানে কিন্তু তোমরা এডিট কিংবা কারেকশানটা করতে পারবে। ওকে, তো এডিট করার লিঙ্কটা যখন সোমবার দিন অ্যাক্টিভ করা হবে কিংবা তার আগে যদি এখানে অ্যাক্টিভ করা হয়, কিভাবে তোমরা এডিট কিংবা কারেকশানটা করতে পারবে স্টেপ বাই স্টেপ, এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।